নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠছে খানাকুল। ফের একবার খানাকুলে প্রচারে গিয়ে গাড়ি ভাঙচুরের শিকার হলেন তৃণমূল প্রার্থী মিতালি বাগ। ঘটনার পর সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে কেঁদে ফেললেন তিনি। প্রচারে বেরিয়ে খানাকুল 2 নম্বর ব্লকের মোস্তাফাপুরে গাড়ি ভাঙচুরের শিকার হলেন মিতালি বাগ। কিছুদিন আগেই এই খানাকুলের রামমোহন পঞ্চায়েত এলাকায় প্রচারে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল প্রার্থী মিতালি বাগ। এবার তার গাড়ির কাঁচ ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, এমনকি তার গাড়ির ড্রাইভারকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ। আহত গাড়ির ড্রাইভারকে প্রথমে নতিবপুর হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে ওখানেই চিকিৎসাধীন তিনি। মিতালি বাগ আরো অভিযোগ করছেন, বিধায়ক সুশান্ত ঘোষ নিজে লোক পাঠিয়ে তার উপর আক্রমণ করেছে, তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। তিনি এও বলেন, ভারতীয় জনতা পার্টির পায়ের তলার মাটি সরে গেছে, তাই ওরা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে বারবার। তবে আমরা দিদির সৈনিক, আমরা লড়াই করতে জানি। ওনারা ভেবেছিলেন যে মিতালি বাগকে একটু হয়তো ঠেলাঠেলি করে দিলে, একটু ভয় দেখে দিলে, একটু মারের আঘাত দিলে, একটু বোমাবাজির আঘাত দিলে, একটু গুলির ভয় দেখালে ও এখানের মাটি ছেড়ে চলে যাবে। শুধু তাই নয়, সমগ্র আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে ও সরে দাঁড়াবে। আমি যেখানে যাচ্ছি সেখানে ওনারা আক্রমণ করার চেষ্টা, যেখানে যাচ্ছি কিছু ছেলে ফিট করে দেওয়া হচ্ছে, যেখানে যাচ্ছি কিছু মেয়ে ফিট করে দেওয়া হচ্ছে। কিন্তু ভাই, আমি গরিব পরিবারের গরিব ঘরের মেয়ে বটে, আমরা লড়তে জানি, আমরা তো দিদিমণির সৈনিক, আমরা লড়তে জানি, আমরা গড়তে জানি, মানুষের পাশে থাকতে জানি। আমরা সেইভাবে মানুষের কাছে সব আশীর্বাদ নিতে এসেছি। আমরা মানুষকে কিছুই বলতে যাইনি, আমরা মানুষের কাছে আশীর্বাদ যেদিন আগেও যে এসেছিলাম, আজকেও সেভাবে এসেছি আশীর্বাদ নিতে। মানুষ দু হাত ধরে বুক টেনে নিচ্ছে, এত ভালোবাসা দিচ্ছে। আমার বুক ভরে যাচ্ছে দাদা, মানুষের এত ভালোবাসা, এত উচ্ছ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে প্রতিটা মানুষের হৃদয়ে, কোথাও দেখুন গোবর লিপে দেওয়া হচ্ছে, কোথাও আমার ফ্লেক্স পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে, কিন্তু আজকে দেওয়াল থেকে মুছে দেওয়া হচ্ছে, ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হচ্ছে। মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছিঁড়তে পারছে না। তার জন্য আরও একবার সুশান্ত ঘোষ তার হারমাদ বাহিনী দিয়ে আক্রমণ করলেন, আমাকে মেরে ফেলার চেষ্টাও করেছিলেন, চক্রান্ত করে মেরে ফেলার চেষ্টা ভেবেছিলেন। আমি গাড়িটাতে আছি, আমার গাড়িটাকে কীভাবে ভাঙচুর আমি প্রচার চলেছি। আজকে চিংড়ার বিভিন্ন প্রান্তে আমি ঘরে ঘরে গেছি, ঘরের মা বোনেদের কাছে গেছি, তারা আমাকে জড়িয়ে ধরে আশীর্বাদ করেছে, তারা আশীর্বাদে ভরিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলকে। সেটা সহ্য করতে না পেরে আজকে আমি গরিব বাড়িতে একটা খেটে খাওয়া মানুষ, আমার পরিবার, আপনারা প্রত্যেককেই জানি আমি কীভাবে আমি পরিবারটাকে, আমার 11 জন ফ্যামিলি, আমি পরিবার কীভাবে সংসার চালাই। দিদি বলেছিলেন তোকে আরামবাগ থেকে লড়তে হবে, আমি দিদির কোথাকে লড়তে এসেছি। আর দিদি যেভাবে আমাদের সাথে পাশে আছে, আমরা দিদিকে বলেছি, দিদি আপনি চিন্তা করবেন না, আমরা আরামবাগ লোকসভাবাসী আপনার সাথে আছি, পাশে আছি। ওনাদের পায়ের তোলার মাটি সরতে শুরু করে দিয়েছে, ওনাদের পায়ের তোলার মাটি ফাঁক হয়ে গেছে, তার জন্য আমাকে মেরে ফেলার চেষ্টা। ওই যেটা মোস্তাফাপুরের ওইখানটা, ওখানে যিনি আছেন কি সাউ, উত্তম সাউ নাকি কি, তার বাড়ির সামনে এক মানে 10-12টা ছেলে আমার ড্রাইভারকে বারবার বলছে এখান থেকে মিতালি বাগকে প্রচার করতে মানা করে এখান থেকে সরে যেতে বলো। আজকে মিতালি বাগের লাশ যাবে, মিতালি বাগ যাবে না, খানাকুলের মাটিতে মিতালি বাগ সমাধি হবে। ও তবু প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিল, তার পারেনি, ও রক্ষা করতে নিজেকে পারেনি। গাড়িটাকে ভাঙচুর করেছে, ওকে ফিরে নিয়েছে, ওকে লাথি মেরেছে, বুকে মেরেছে, মাথায় মেরেছে, ওর তল পেটে মেরেছে। ও যেভাবে বেঁচেছে ঈশ্বরের খানাকুল মানুষের আশীর্বাদ। ওই গুন্ডা আর আমাদের আমি শাস্তি চাই, সুশান্ত ঘোষের শাস্তি চাই। সুশান্ত ঘোষ ভেবেছিল আমাকে এখানে মেরে পুঁতে জ্বালিয়ে দিয়ে আর একটা হাজরত করবে, আর একটা মণিপুর করবে। এটা আমি ওদের দেবো না। আমি নির্বাচন কমিশনকেও জানিয়েছি, সুশান্ত ঘোষের যতক্ষণ না সুশান্ত ঘোষকে গ্রেফতার করছে, আমি এই খানাকুলের মাটি ছাড়বো না। যারা এই ঘটনা ঘটিয়েছে এবং যাদের মদতে তারা এই কাজ করেছে, তাদের প্রত্যেকের শাস্তির দাবিতে তৃণমূল প্রার্থী সহ তৃণমূলের আরো অন্যান্য নেতৃবৃন্দ রাস্তায় বসে বিক্ষোভ দেখান। এ প্রসঙ্গে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি রামেন্দু সিংহ রায় বলেন, বিজেপির ক্ষমতা নেই রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করার, আর তাই এই সমস্ত কর্মকাণ্ড করছেন। প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে। তো তারকেশ্বর, হরিপাল, তাদের পায়ের তলায় মাটি নেই, তাহলে তাদের কর্মীদের কথাও চিন্তা করতে হবে। আমরা চাই গণতন্ত্রে সবাই অংশগ্রহণ করুক, আমরা চাই
সবাই ভোটাধিকার প্রয়োগ করুক, জনগণের রায় আমরা মেনে নেব এবং এই ভারতবর্ষের এই নির্বাচনে এবারেতে এনডিএ মানে বিজেপি ক্ষমতায় আসছে না, আপনারা লিখে রাখুন। তাই এরা এতটা অত্যাচারী হয়ে উঠেছে। তাই এখানকার সুশান্ত ঘোষকে সংকেত আমি দিয়ে যাচ্ছি, ভাই বলে যাচ্ছি, গণতন্ত্র মেনে তোমরাও প্রচার করো, আমাদেরকেও প্রচার করতে দাও, আরো অংশগ্রহণকারী দলকে প্রচার করতে দাও। তুমি যদি মনে করো এটা তোমার খাস তালুক, তাহলে এই আরামবাগের বাকি জায়গা আমাদেরও খাস তালুক আছে, সেখানেও তুমি তোমার কর্মীদের কিভাবে রক্ষা করবে দেখে নেবে। সবথেকে বড় কথা ভাবে ব্যবহার করছে, এটা বাংলার সমস্ত মা বোনেরা জোট বাঁধুক এই বিজেপির বিরুদ্ধে, তাদের এই নোংরা খেলার বিরুদ্ধে রুখে দাঁড়াক এবং জোট বেঁধে এই নির্বাচনে তাদেরকে উচিত শিক্ষা দিক ভারতবর্ষের সমগ্র মহিলারা। যদিও বিধায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন ওরা নিজেরাই আগে থেকে ওই জায়গায় লোক বসিয়ে রেখেছিল, এটা তৃণমূল কংগ্রেসের পূর্ব পরিকল্পিত ঘটনা। এই সমস্ত এলাকায় প্রচার করতে পারছে না, তাই এসব কাণ্ড ঘটিয়ে শিরোনামে আসার চেষ্টা করছে। এই ঘটনার সাথে বিজেপির কোনো যোগসূত্র নেই। দেখুন, এই তৃণমূল কংগ্রেস এরা হাইলাইটে আসার চেষ্টা করছে। আজকে যে ঘটনা ঘটেছে সেটা তৃণমূল কংগ্রেসের পূর্ব পরিকল্পিত ঘটনা। তৃণমূল কংগ্রেস এই সমস্ত এলাকায় প্রচার করতে পারছে না। এরা কি করেছে, নিজেদের গাড়ি ভেঙে আজকে হাইলাইটে আসার চেষ্টা করছে। তাই খুনের রাজনীতি এই তৃণমূল কংগ্রেস করে। বিজেপি খুনের রাজনীতি, হিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। আজকে মিতালি বাগ উনি হাইলাইটে আসার জন্য আজকে উনি বিভিন্ন রকমের নাটক করছেন। ওনার নাটক এলাকার মানুষ কেউ মানবে না, বরদাস্ত করবে না। এরা যে জব কার্ডের যে নতুনভাবে চুরি করেছে, টাকা ঢোকানোর নাম করে জব কার্ডে নিজেদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে নিয়েছে, তার হিসেব ওদেরকে দিতে হবে। হিসেব দিচ্ছে না, হিসেব না দিতে পারার কারণে বিভিন্ন রকম নাটক করছে আজকে তৃণমূল নেতারা। এদের নাটককে আমরা ধিক্কার জানাই। এই ঘটনার পরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে যতক্ষণ পর্যন্ত পুলিশ দোষীদের উপযুক্ত শাস্তি দেবে, তারা আন্দোলন করতে থাকবে, এমনই জানাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। অন্যদিকে তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে গোঘাটের কামারপুকুর কলেজ মোড়ে পথ অবরোধ করে তৃণমূল কর্মী সমর্থকেরা। ঘটনায় বিজেপিকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেতৃত্ব। যেসব রাজ্যে ক্ষমতায় রয়েছে সেই সমস্ত রাজ্যে তপশিলি জনজাতি মানুষের ওপর অত্যাচারেরা বাড়িয়ে চলেছে। মণিপুরের ঘটনা, হাথরসের ঘটনা, উন্নাওয়ের ঘটনা আমাদেরকে জ্বলন্ত দৃষ্টান্ত হিসেবে প্রমাণ দেয়। শুভেন্দু অধিকারী বীরবাহা হাঁসদাকে বলছে যে বীরবাহা হাঁসদার মতন মেয়েরা আমার পায়ের জুতোর তলায় থাকে। তো স্বাভাবিকভাবে বিজেপি তপশিলি জাতি, আদিবাসী মানুষদের পায়ের জুতোর তলায় রাখতে চায়। আজকে খানাকুলেতে যেভাবে মিতালি বাগের উপর আক্রমণ হয়েছে, পরিষ্কারভাবে বিজেপি বুঝে গেছে এই আরামবাগ লোকসভাতে তৃণমূল কংগ্রেস শুধু জিতছে না, ব্যাপক মার্জিনে জিতছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে আরামবাগ। 1 মাসে 2 বার সভা করতে আসছেন। তৃণমূল কংগ্রেস লড়াই জানে, মমতা ব্যানার্জি লড়াই করতে শিখিয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই বিজেপির গুন্ডা বাহিনী সুশান্ত ঘোষ, বিমান ঘোষ এবং এই যে শুভেন্দু অধিকারীদের প্ররোচনায় বিজেপির গুন্ডারা যারা মিতালি বাগের ওপর আক্রমণ করেছে, গাড়ি ভাঙচুর করেছে, তার ড্রাইভারকে মারধর করেছে, যতক্ষণ না এই দোষীদের গ্রেপ্তার হয় ততক্ষণ পর্যন্ত তৃণমূল কংগ্রেস, কামারপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেস তার ঘরের মেয়ে মিতালি বাগের জন্য রাস্তায় লড়াই করবে, প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।